আজকে আমাদের গন্তব্য হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে। এই যাত্রায় আমরা বাসে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। শুভ বিকাল। আমরা চলে এসেছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। আজকে আমরা কক্সবাজারে রাত্রি যাপন করব, ক্যাম্পিং করব এবং কক্সবাজারের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। সরাসরি পাহাড় থেকে সমুদ্রের দিকে রওনা হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে সমুদ্রের পাড়ে একটা মনোমুগ্ধকর পরিবেশে ক্যাম্পিং করা। এই যাত্রায় আমরা মেরিন ড্রাইভ হয়ে যাব লাল কাঁকড়া বিচে এবং ঝাউবনের মাঝে সমুদ্রের পাড়ে আজকে আমরা করব ক্যাম্পিং। বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের মাঝে ক্যাম্পিং করার এই র এক্সপিরিয়েন্স নিতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন আমাদের অ্যাডভেঞ্চারাস জার্নিটি এখান থেকেই শুরু করি। মেরিন ড্রাইভ ধরে যখন আপনি লাল কাঁকড়া বিচে যাওয়ার জন্য গাড়ি বুক করবেন তখন অবশ্যই দরদাম করে নেবেন, কারণ এখানে প্রচুর স্ক্যাম হয়। বান্দরবন থেকে রওনা হয়ে কক্সবাজার আসতে আসতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল এবং কক্সবাজার থেকে আমরা যখন রওনা হই তখন প্রায় গোধূলির লগ্ন। পড়ন্ত বিকালের লাল সূর্যের কিরণ দেখতে দেখতে আমরা রওনা হয়ে গেলাম লাল কাঁকড়া বিচের উদ্দেশ্যে। আজকে আমরা লাল কাঁকড়া বিচে ক্যাম্পেইন করব, সেখানে আমরা নাইট স্টে করব এবং পুরো ব্লগটি আমরা কভার করব আমার ক্যামেরার মাধ্যমে, আর আপনাদেরকে দেখাবো আমাদের এই সমুদ্রের পাড়ের র এক্সপেরিয়েন্স। রেগুলার আপনারা যে জায়গায় যান সেই জায়গা থেকে একদম দূরে, যেটাকে বলে কাঁকড়া বিচ, আজকে আমরা কাঁকড়া বিচে ক্যাম্প করব এবং আপনাদেরকে সমুদ্রের যে র একটা ভাইব সেটা দেখানোর চেষ্টা করবো। তো চলুন আমরা এখন ভিতরের দিকে যাব আমাদের ক্যাম্পের সাইডে। মেরিন ড্রাইভ থেকে গোধূলির লগ্ন উপভোগ করতে করতে আমরা ঠিক রাত 8টা বাজে এসে পৌঁছালাম আমাদের বুক করা কটেজে এবং এই কটেজের মাধ্যমেই আজকে আমরা সমুদ্রের বিচে তাঁবু গেড়ে রাত্রি যাপন করব। রিসোর্ট থেকে গাইডের সাথে রওনা হয়ে গেলাম আমরা যেখানে আমাদের ক্যাম্পেইনটা করব সেই ঝাউবনের মধ্যে। গাইড আমাদেরকে পথ ধরে নিয়ে যাচ্ছে আর আমি প্রচুর এক্সাইটেড, কারণ এটাই আমার প্রথম ক্যাম্পেইন যেটা ঝাউবনের মধ্যে হতে যাচ্ছে। আজকে এই বিচে আমরা ক্যাম্প করবো। এই যে ঠিক পিছনেই আমাদের ক্যাম্প, আমরা তাঁবুটা নিয়েছি এবং একটা র এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এই সমুদ্র বিচে এসেছি। এটা হচ্ছে লাল কাঁকড়া বিচ, আর রাতের যেই ভাইব সেটা আমরা উপভোগ করবো, সাথে সাথে আপনাদেরকে উপভোগ করাবো। ঝাউবনের মাঝে সমুদ্রের বিচে তাঁবু সেট আপ করে আমরা আবারও চলে আসলাম আমাদের নির্ধারিত যে রিসোর্ট সেই রিসোর্টে। রিসোর্টের কর্তৃপক্ষ থেকে আজকের রাতের খাবারের জন্য বারবিকিউর আয়োজন করা হয়েছে, আর সেটি দেখার জন্য আমরা আবারও রিসোর্টে ফিরে আসি এবং আমরা তাদের সাথে এই সময়টুকু খুব ভালোভাবে উপভোগ করি এবং ডিনারটা কটেজেই সেরে নিই।
এখন বাজে ঠিক সকাল 6টা, আর আমরা হাঁটছি বিশ্বের সবচেয়ে সুন্দর এবং বিশ্বের সবচেয়ে বড় যে সৈকত, যে বালিয়াড়ি, সেই বালিয়াড়ির উপর দিয়ে। আমার এই পাশে দেখতে পাচ্ছেন সাম্পান, সারি সারি সাম্পান সাজিয়ে রেখেছে জেলেরা। তারা তৈরি হচ্ছে মাছ ধরতে যাওয়ার জন্য। অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর একটি পরিবেশ। চারপাশে খুব একটা মানুষ নেই, শুধুমাত্র আমরা আছি। আর সমুদ্রের গর্জন, বড় বড় ঢেউ। এর চেয়ে সুন্দরতম মুহূর্ত আর কি হতে পারে? গতকাল রাতে যখন সমুদ্র সৈকত এক্সপ্লোর করতে বের হয়েছিলাম, তখন হচ্ছে হাঁটতে হাঁটতে কিছু জিনিস চোখের সামনে পড়েছিল। আমরা আমাদের জীববৈচিত্র্য নষ্ট করি। আমরা সমুদ্রে বিভিন্ন প্লাস্টিকের বর্জ্য ফেলে আমাদের জীববৈচিত্র্য নিজেরাই নষ্ট করি, এবং দিন শেষে এই বর্জ্যগুলো সমুদ্র আবার আমাদেরকে ফেরত দেয়। কিভাবে? ঢেউয়ের সাথে। আপনি যখন প্লাস্টিক এবং বিভিন্ন অপদ্রব্য সমুদ্রের পানিতে ফেলবেন, তখন সমুদ্রের পানি বা সমুদ্রের ঢেউ ফেরত দিয়ে দিবে, এবং এই অপদ্রব্যগুলো আমাদের জীববৈচিত্র্য নষ্ট করে। তাই সমুদ্রের পাড়ে যখন ঘুরতে আসবেন, তখন অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন, এবং প্লাস্টিকের অপদ্রব্য যেগুলো হচ্ছে মাটির সাথে মেশে না, এই জিনিসগুলোকে আলাদা করে রাখবেন এবং আলাদা একটা স্থানে রাখবেন। জোয়ার চলতেছে, আমরা ঠিক ওই যে ওই পাশে ছিলাম, পিছনে দেখতে পাচ্ছেন ওই পাশে ছিলাম, আর এখন পানির ঢেউ এই পাশে চলে এসছে। আস্তে আস্তে পানির ঢেউ আরো সামনে যাবে, একদম ওই যে ঢালু যে জায়গাটা ওইখানে যাবে। রাতে আমরা স্থানীয় ছেলেপেলেদের সাথে অনেকক্ষণ কথা বলি, মানে যারা এখানে লোকাল। তারা অত্যন্ত অতিথিপরায়ণ, কিন্তু তারা একটা আক্ষেপ করে, সেটা হচ্ছে আপনারা যখন সমুদ্রে ঘুরতে আসেন, সমুদ্র বিলাস করতে আসেন যেটাকে বলেন, তখন এখানে অনেক অপদ্রব্য ফেলে যান। তারা এই জিনিসগুলো আসলে মর্মাহত হয় দেখলে। তোরা কি এখন এটা নিয়ে মাছ সমুদ্রে যাবি? হ্যাঁ, ওইখানে গিয়ে কতক্ষণ থাকবি? থাকবো এই যে 6 ঘন্টা। 6 ঘন্টা।
6 ঘন্টা কি মাছ শিকার করবি শুধু? হ্যাঁ। আচ্ছা, তারপর ফেরত আসবি কখন? এই 6 ঘন্টা পর ফ্রি থাকবো। 6 ঘন্টা পরে। এটা হতে পারে ধর দুপুরবেলা গেলি সন্ধ্যায় আসলি, বা রাতে গেলি 6 ঘন্টা পরে আবার ফেরত আসলি, মানে যখনই যাস 6-7 ঘন্টা পরে ফেরত আসস। তো প্রত্যেকদিন কি পরিমাণ মাছ পাস, বা সমুদ্রের যেই গভীর সমুদ্রের যে জীবনটা ওটা কেমন লাগে তোদের কাছে? ভালো লাগে আর কি। ভালো প্রতিদিন লাগে। মাছ বিক্রি হয় 20,000 টাকা, 50,000 টাকা এরকম বিক্রি হয়। মানে এই মাছের উপর ডিপেন্ড করে তোদের পুরো সবকিছু চলে। হ্যাঁ। আর যখন মাছ ধরা বন্ধ থাকে? মাছ ধরা ভাই এখন মাছ ধরা বন্ধ হয়েছে আর কি, 22 দিন বন্ধ দিছে। হুম। ওই ওই আচ্ছা, এই যখন এই বন্ধ সিজন থাকে তখন কি করস? তখন আমরা এখানে থাকি আর কি। এখানেই কাজ থাকস, টাজ করি না। কাজ টাজ করস না, এইভাবেই থাকস? আচ্ছা, ঠিক আছে। এই যে মনোমুগ্ধকর পরিবেশ, দেখেন কি সুন্দর পরিবেশ। এই পরিবেশ উপভোগ করতে হলে আপনাকে মেরিন ড্রাইভ ধরে এই দিকটাতে চলে আসতে হবে, কারণ এই দিক একদম কোলাহল মুক্ত। আপনি একদম রিল্যাক্স একটা ট্যুর এই সাইডে দিতে পারবেন, কিছু অ্যাক্টিভিটিস করতে পারবেন, নিজের মতো করে কক্সবাজার ট্যুর এনজয় করতে পারবেন। আমার মতো যারা ট্যুর দিতে চান তারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করবেন, আমার পেজটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।